হাই মিনাসান কনিচিওয়া, আমি আহসান হাবিব ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে আমাদের মিন্না লার্নিং N5 বইয়ের লেসন 1 থেকে 13 লেসনের ভিতরে যে সমস্ত পার্টিকেল আছে ওই সমস্ত পার্টিকেলের ব্যবহারগুলো আমরা দেখব, ঠিক আছে? আর আমি প্রথমেই বলে নিই, এটা একটা বেসিক লেভেলের কোয়েশন আমি মেক করছি। এটা হলো আমরা যদি সমাধান করতে পারি তাহলে আমাদের এই জেএলপিটি এবং নাট পরীক্ষার যে মূল কোয়েশন ওইগুলো আমরা সুন্দরভাবে সমাধান করতে পারবো, ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি নতুন এবং পুরাতন যাদের পার্টিকেলের সমস্যা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের এই ক্লাসটি। দেখেন এখানে কি লেখা আছে, ইচিবান মানে 1 নম্বর, কোরে ড্যাশ যিশু দেস্কা, ঠিক আছে? তাহলে এটা আমি যদি মানে স্বাভাবিকভাবে দেখি তাহলে কি মনে হচ্ছে, এটা একটা প্রশ্নবোধক বাক্য, ঠিক আছে? এখন এই শূন্যস্থানে আমার কি হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে। এখানে 1 নম্বরে ও পার্টিকেল, 2 নম্বরে ওয়া পার্টিকেল, 3 নম্বরে নি পার্টিকেল, 4 নম্বরে গা পার্টিকেল। আচ্ছা, তাহলে এখানে কি হবে, করে হুম ড্যাশ যিশু দেস্কা, মানে এটা এটা কি মানে কি ডিকশনারি এই টাইপের কিছু হবে, কিন্তু এখানে কোন পার্টিকেলটা হবে? এখানে ও পার্টিকেল কখনো হবে না, এটা হলো নাউন এবং ভার্বের মাঝখানে সাধারণত ও পার্টিকেল হয়, এটা হবে না। এখানে নি পার্টিকেল নির্দিষ্ট সময় পরে নি পার্টিকেল হয়, তারপরে গা পার্টিকেলও এখানে হবে না, ঠিক আছে? এখানে হবে কোন পার্টিকেল, ওয়া পার্টিকেল। কেন? পরে সরে আর এর পরে সাধারণত ওয়া পার্টিকেলটাই হয়, আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর অন্যভাবে চিন্তা করলে করে মানে এটা এটা একটা সাবজেক্ট, আর সাবজেক্টের পরে ওয়া পার্টিকেল, ঠিক আছে? তাহলে 1 নম্বরের সঠিক উত্তর হলো এই 2 নম্বর, মানে 2 নম্বর অপশনটা ওয়া পার্টিকেল। করে ওয়া যিশু দেস্কা, এটা কি ডিকশনারি? আচ্ছা, 2 নম্বর কোয়েশ্চেন আমরা আসি। নিবান, নিবানে কি বলছেন, ওয়াতাশি ওয়া ড্যাশ কি শিচিজি নি ওকিমাস। এখানে শিচিজি মানে কি, এখানে হবে 7, হ্যাঁ? আপনারা এই ইংরেজিতে 7 লেখার কথা ছিল, এখানে আমি হিরাগানা দিয়ে লিখে দিয়েছি শিচিজি নি ওকিমাস। তাহলে ওয়াতাশি ওয়া কি ড্যাশ শিচিজি নি ওকিমাস, তাহলে এখানে অপশন কি আছে? 1 নম্বরে দারে ম, তোতে ম, 3 নম্বরে ছিল কি তাশিকা, আর 4 নম্বরে ইৎসুমো। আচ্ছা, তাহলে এখানে আমার সঠিক কোনটি হচ্ছে? এখানে এখানে দারে ম দিলে হবে না, তোতে ম মানে এটাও হবে না, আমি তোতে ম ঘুম থেকে উঠি এরকম হয় না, তাশিকা এটাও হয় না। এখানে তাদাশি হবে 4 নম্বরটা, মানে সঠিক হবে 4 নম্বরটা, মানে ইৎসুমো, ইৎসুমো মানে অলওয়েজ। আচ্ছা, আমি একটু বলে নিই, এই ধরনের কোয়েশ্চেন সমাধান করার পূর্বে একটু আমাদের ভোকাবুলারিগুলো ভালোভাবে জানতে হবে, মানে মিনিংগুলো, তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে। গ্রামাটিক্যাল রুলস পাশাপাশি যদি ভোকাবুলারি জানি তাহলে এই ধরনের কোয়েশ্চেন সলিউশন করার কোনো কিছুই না, এগুলো একটা স্বাভাবিক বিষয়। আচ্ছা, তাহলে অতাশি ওয়া, এই যে 4 নম্বর হবে সঠিক। ইৎসুমো মানে আমি, ইৎসুমো মানে অলওয়েজ, এই যে 4 নম্বর হবে এখানে ইৎসুমো কি শিচিজিনি ওকিমাস, মানে আমি কি অলওয়েজ কি বা সবসময় কি 7টার সময় ঘুম থেকে কি উঠি। আচ্ছা, 3 নম্বর কি বলছে দেখি। 3 নম্বরে হিকৌকি মানে, হিকৌকি মানে এরোপ্লেন, যেটা প্লেন, হিকৌকি তো শিনকানসেন তো ড্যাশ গা কি হায়াই দেস্কা, মানে এরোপ্লেন, তো মানে এবং, হ্যাঁ, দুইটা নাউনের মাঝখানে তো পার্টিকেল হয়েছে। এরোপ্লেন এবং শিনকানসেন মানে বুলেট ট্রেন, তো তারপরে এখানে এখানে হলো, যেহেতু এটা কোয়েশ্চন সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তাহলে কি যদি দুইটি জিনিসের মধ্যে তুলনা হয় আমরা কি শিখছি, তাহলে হবে এখানে দোচিরা। তাহলে আমাকে খুঁজতে হবে এখানে দোচিরা কোথায় আছে। এই যে দূরে, এটা হবে না, ঠিক আছে? এই দোনো, এটাও হবে না। দূরে মানে কোনটি, দোনো মানে কোনটি, দোকো মানে কোথায়, আমার এখানে অর্থ দিক দিয়ে মিলতেছে না। তাহলে এখানে মিলতেছে আমার 4 নম্বর, মানে দোচিরা মানে কোনটি। যেহেতু দুইটি জিনিস আছে, দুইটি জিনিসের মধ্যে তুলনা করার ক্ষেত্রে, ইকুয়েশন করার ক্ষেত্রে দোচিরা আমরা ব্যবহার করব। তাহলে এটার 4 নম্বর হলো এটা সঠিক উত্তর, মানে দোচিরা গা হাই দেস্কা। মানে অর্থটা এরকম আসতেছে, হিকুইকি তো মানে কি, হিকুইকি মানে আপনার এরোপ্লেন যেটা বা বুলেট ট্রেন, এই দুটার মধ্যে কোনটা মানে দ্রুতগামী, ঠিক আছে? তাহলে এটার তাদাশি হলো 4 নম্বর, মানে 4 নম্বর অপশন। আচ্ছা, তারপরে আমরা নেক্সট আসি এখানে আবার 4 নম্বর কি কোয়েশনে কি বলছে, দোন্না অনগাকু
দন্না অনগাকু ড্যাশ সুকি দেস কা। আচ্ছা, তাহলে এখানে অপশনে কি আছে? ম পার্টিকেল, ওয়া পার্টিকেল, কা পার্টিকেল, গা পার্টিকেল, ঠিক আছে। এখানে দন্না অনগাকু ড্যাশ সুকি দেস কা। আচ্ছা, তাহলে আমরা এটা রুলসে পড়ছিলাম কি, সুকি দেশ, কিরাই দেশ, যৌজ দেশ, হেতা দেশ, এগুলার পূর্বে সাধারণত কোন পার্টিকেল হয়? গা পার্টিকেল হয়, ঠিক আছে। এই যে গা পার্টিকেল, 4 নম্বর হবে গা পার্টিকেল। এখানে কা হবে না কখনো, কারণ কা এর আগে হবে না, কা সাধারণত লাস্টে হয়। আচ্ছা, ওয়া হবে না, এটা সাধারণত সাবজেক্টের পরে হয়, ওয়া এখানে হবে না। মো পার্টিকেল এখানে হবে না, হবে এখানে গা। 4 নম্বরটা হলো সঠিক উত্তর। দোন্না অনগাকু গা সুকি দেস কা, মানে কোন ধরনের মিউজিক পছন্দ করে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে আসি। 5 নম্বরে কি বলছে? গোহান ড্যাশ তাবে মাস্কা। হুম আচ্ছা, এখানে হলো, এটা হলো প্রশ্নবোধক একটা বাক্য। এখানে গোহান এটা একটা নাউন, আর হলো তাবে মাস্কা মানে এটা একটা ভার্ব, আর ভার্বের শেষে কা দিয়ে এটাকে কোয়েশন করছে। তাহলে আমরা জানি কি, আর তাবে মাসটা হলো ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বের পূর্বে কি হয়? সাধারণত ও পার্টিকেল হয়। আর অন্যভাবে চিন্তা করলে নাউন এবং ভার্বের মাঝখানে কি ক্রিয়া সংগঠিত হলে ও পার্টিকেলটা হয় সাধারণত। তাহলে এখানে আমি 4 নম্বরটা হলো আমার এখানে সঠিক উত্তর। এই গা এটা হবে না, ট্রানজিটিভ ভার্বের উপরে গা হয় না। এ পার্টিকেল এটাও হবে না, কেন? এটা হলো ডিরেকশন পার্টিকেল। ইকিমাস, কিমাস, খাইরিমাসের পূর্বে সাধারণত এ পার্টিকেল হয়। তারপর ওয়া, এটা সাধারণত সাবজেক্টের পরে, এটা হলো টপিক মার্কার পার্টিকেল, সাবজেক্টের পরে টপিকের পরে সাধারণত ওয়া হয়। তাহলে এই তিনটা আমার হচ্ছে না, হবে কোনটা? ও পার্টিকেল, ঠিক আছে। গোহান ও তাবে মাস্কা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরেরটা দেখি, 6 নম্বরটা। 6 নম্বর কি বলছে? ওয়াতাশি ওয়া কি নিহন ড্যাশ ইকিমাস। হুম আচ্ছা, এখানে কি কি অপশন দেওয়া আছে? নি পার্টিকেল, এ পার্টিকেল, ও পার্টিকেল, গা পার্টিকেল। তাহলে এখানে কোনটা হবে? যদি আমরা সাধারণত একদম মানে সহজভাবে চিন্তা করি, ইকিমাস, কিমাস, খাইরিমাসের পূর্বে সাধারণত এই যে কি এ পার্টিকেল হয়। এটা আমরা কি এত কিছু চিন্তা না করে ইকিমাস, কিমাস, খাইরিমাস থাকলে আমরা এ পার্টিকেল দিয়ে দিব, ঠিক আছে। ওয়াতাশি ওয়া নিহন এ ইকিমাস, ঠিক আছে। ইকিমাসের পূর্বে কখনো ও পার্টিকেল হবে না, গা পার্টিকেল হবে না, ঠিক আছে। তবে মাঝে মাঝে নি পার্টিকেল হয়, ঠিক আছে, কিন্তু এখানে সবচেয়ে উপযুক্ত হলো এ পার্টিকেল। ওয়াতাশি ওয়া আমি, নিহন মানে জাপান, ইকিমাস এখানে এ পার্টিকেল হবে, নিহন এ ইকিমাস, জাপানে যাব। তাহলে 6 নম্বরে তাদাশি হলো মানে সঠিক হলো কি 2 নম্বর অপশন, ঠিক আছে। আচ্ছা, 7 নম্বরটা দেখি। এখানে আমরা 7 নম্বরটা কি বলছে? ওয়াতাশি ওয়া ওসুশি ও তাবে ড্যাশ দেশ। আচ্ছা, এখন এখানে অপশনে কি আছে? মাস, তাই, কারা, নি, ঠিক আছে। কিন্তু এখানে আমরা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো এই যে 2 নাম্বার মানে তাই। আচ্ছা, আর বাকিগুলো কেন নয় আমি বলি, হ্যাঁ। যেমন মাস কি সাধারণত এই যে তাবে মাস দেশ কখনো এইভাবে বাক্য শেষ হয় না, ঠিক আছে। এই জন্য আমার 1 নম্বর হচ্ছে না এখানে। আচ্ছা, 2 নম্বর হলো কারা। কারা হলো মানে থেকে, এখানে থেকে অর্থ, যেমন তাবে কারা দেশ এটাও হয় না, ঠিক আছে। তারপর নি দেশ এটাও হয় না, 4। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে উপযুক্ত হলো তাই। মানে তাই মানে কোনো ভার্বের শেষে যদি কি মাস উঠে গিয়ে তাই যোগ করা হয়, তাহলে কি চাওয়া বোঝাবে ভার্বটা। তাহলে তাবে তাই দেশ, এখানে সঠিক উত্তর হলো তাই, মানে তাবে তাই। এই যে 2 নম্বর। আবার আমি পড়ি, ওতাশি ওয়া ও সুশি মানে আমি সুশি কি তাবে তাই দেশ মানে খেতে চাই, মানে চাওয়া অর্থে এখানে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কি বলছেন? আনাতা নো হেয়া ড্যাশ সুকুয়েগা আরিমাস্কাম। আচ্ছা, এখানে হলো কি আনাতা নো মানে আপনার হেয়া, আচ্ছা আপনার কি রুমে কি সুকুয়েগা আরিমাস্কাম মানে টেবিল আছে কি, বা ডেস্ক আছে কি। তাহলে এখানে কোন পার্টিকেলটা? এখানে পার্টিকেলটা এখানে কি, এখানে নি পার্টিকেল আছে, ও পার্টিকেল আছে, কা পার্টিকেল আছে, দে পার্টিকেল, ঠিক আছে। তাহলে এখানে সবচেয়ে উপযুক্ত হলো কি নি পার্টিকেল হবে, ঠিক আছে, কারণ এই হেয়ার রুমটা হলো নির্দিষ্ট স্থান। তাহলে আনাতানো হেয়া নি হুম সুকুয়েগা আরিমাস্কা। আচ্ছা, ও পার্টিকেল কেন হবে না? ও পার্টিকেল সাধারণত নাউন এবং ভার্বের মাঝখানে ও পার্টিকেল হয়, কারণ এখানে হেয়া এটা এটা একটা নাউন, সুকুয় নাউন, 2 নাউনের মাঝখানে ও পার্টিকেল কখনো হবে না, কাও হবে না। আচ্ছা, দে পার্টিকেলও এখানে হবে না, ঠিক আছে। দে পার্টিকেলটা সাধারণত দ্বারা দিয়ে বোঝায়, ঠিক আছে।
কিন্তু এখানে কোনো কাজ বোঝায়নি, এজন্য দে হচ্ছে না। তাহলে এখানে সবচেয়ে উপযুক্ত হলো আমার নি পার্টিকেল, ঠিক আছে। তাহলে আনাতানো হে আনি সুকুয়েগা আরিমাস্কা, মানে আপনার রুমে কি ডেস্ক আছে। আচ্ছা, আমরা 9 নম্বরটা একটু দেখি। 9 নম্বর কি বলছে, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা আমারি হুম ড্যাশ ড্যাশ, ঠিক আছে, এভাবে শেষ বাক্য। এখন তাহলে আমারির পরে এখানে কি হবে, অপশনে কি আছে, ওয়াকারিমাস, তাবেমাস, ওয়াকারিমাসেন দেশতা, ওয়াকারিমাসেন, ঠিক আছে। তাহলে আমরা কি শিখছিলাম, যখন আমরা গ্রামার পড়ছিলাম তখন কি আমারি এবং জেনজেনের পরে কি সবসময় নেগেটিভ হবে, মানে নেগেটিভ জাতীয় শব্দ হবে। আচ্ছা, তাহলে এখানে ওয়াকারিমাস পজিটিভ, মানে এটা আমার হচ্ছে না, ঠিক আছে। তাবেমাস এটাও আমার পজিটিভ, এটা হচ্ছে না, ঠিক আছে। ওয়াকারিমাস মানে বোঝা, তাবেমাস মানে খাওয়া, তাহলে মাস আছে মানে এগুলো পজিটিভ। আচ্ছা, এখন আমি নেগেটিভ খুঁজতে হবে, অপশনে আমার নেগেটিভ কোথায় আছে, তাহলে এখানে কি আছে, ওয়াকারিমাসেন দেশতা আর ওয়াকারিমাসেন, তাহলে এই দুইটা থেকে যে কোনো একটা হবে। আচ্ছা, তাহলে এখানে আবার আবার আরেকটা বিষয় চিন্তা করতে হবে, ওয়াকারিমাসেন দেশতা হলো মানে ফার্স্ট নেগেটিভ, আর ওয়াকারিমাসেন হলো প্রেজেন্ট নেগেটিভ, ঠিক আছে। তাহলে আমার বাক্যটার টেন্সটা আমার বুঝতে হবে এটা কোন কালে বলছে। হ্যাঁ, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা আমারি কি, এই যে এটা হবে আমারি ওয়াকারিমাসেন হবে। আচ্ছা, তাহলে এটা আমাদেরকে টেন্সটা বুঝতে হবে। এখানে কি বলছে, ওয়াতাশি ওয়া নিহঙ্গো গা আমারি কি হবে, এখানে অকারিমাসেন দেশ তো হবে না, হবে অকারিমাসেন, ঠিক আছে। এটা বর্তমানে বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা 10 নম্বর আসি। 10 নম্বর কি বলছে, নিহন ওয়া সামুই দেশ কা, মানে কি, এই যে এখানে দেশ, তাহলে এখানে কি হবে, নিহন ওয়া সামুই, সামুই মানে হলো কি, একটা ইয়েজিটিভ, এটা হলো ঠান্ডা মোজা, মানে জাপানে কি ঠান্ডা। এখন এখানে কাজ যেহেতু আছে, কায়ের পূর্বে কি হবে, অপশনে কি আছে, 1 নম্বর আছে দেশ, 2 নম্বরে কারা, 3 নম্বরে দামো, এটাও হবে না, না 4 নম্বর আছে নান। আচ্ছা, তাহলে এখানে সবচেয়ে উপযুক্ত হচ্ছে দেশ। সাধারণত আমরা জানি কি দেশ, এই যে দেশ কা মানে নিহন ওয়া সামুই দেশ কা, এই যে একটা সুন্দর কোয়েশ্চেন হয়ে গেছে। কখনো কারা কা, হ্যাঁ, দামো কা, নান কা, এভাবে হয় না কোয়েশ্চেন, ঠিক আছে। দেশ কা শেষে থাকে, তারপরে কা। আচ্ছা, তাহলে 1 নম্বর হলো এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে। আচ্ছা, তো এই ক্লাসটি আজকে এই পর্যন্তই। এই ক্লাসটিতে আমি আসলে বেসিক যে পার্টিকেলগুলো বা রুলসগুলো এগুলো আপনাদেরকে বলে দিয়েছি, ঠিক আছে। আগামীতে সামনের যে ভিডিওগুলো আসবে এই চ্যানেলে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলের ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের সামনে যে পরীক্ষা, কি এই যে নাট বা জেএলপিটি যেটাই বলেন, এগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি আগামী ক্লাসগুলোতে ধীরে ধীরে আপনাদেরকে জেএলপিটি এবং নাটের যে বিগত বছরগুলোর যে কোয়েশ্চেনগুলো আছে না, ওগুলো আপনাদেরকে সলিউশন করে এখানে দেখিয়ে দিব। হ্যাঁ, সব পার্টি থাকবে, আপনারা ইনশাল্লাহ এই চ্যানেলটির পাশে থাকবেন। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তাহলে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।